যখন আপনি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের ইলাহ হিসেবে গ্রহণ করছেন, যখন আপনি আল্লাহকে মানুষের মালিক হিসেবে গ্রহণ করছেন, আল্লাহ পাক একটার পর একটা বলছেন রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। যে ব্যক্তির মনে সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কেউ ইবাদত পাওয়ার যোগ্য, সে এই দুটো সূরা দিয়ে কোনো উপকার পাবে না। যে ব্যক্তির মধ্যে ডাউট আছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও বিধান দিতে পারে, হ্যাঁ, আল্লাহর বিধানের চেয়ে এদের বিধান ভালো, এরকম ডাউট যাদের হৃদয়ের ভিতরে আছে, এই সব সূরা তাদের কোনো কাজে আসবে না। এগুলো আগে তাওহীদ আগে প্রতিষ্ঠা করা যে আল্লাহ রব, তিনি মালিক, আল্লাহই রব প্রতিপালক, তিনি আবার মালিক, যার হুকুম চলে, অন্য কারো হুকুম চলে না। তিনি হচ্ছেন ইলাহ, যিনি উপাসনার যোগ্য, অন্য কেউ উপাসনার যোগ্য নয়। এগুলোর তাওহীদ যার স্ট্রং ভিতরে, তারপরে আপনি এই 5টা বিষয় থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছেন। ঠিক আছে, এই হলো সূরা ফালাকের সরল অর্থ। একটা প্রশ্ন শেষ করে দেই, সেটা হলো যে এই 5টা বিষয় স্পেশালি কেন? কারণ জগতে অনেক ক্ষতি আছে, আল্লাহ আগেই বললেন যে তার সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি, কিন্তু কিছু কিছু ক্ষতি স্পেশাল, যেগুলো আমাদের সাধ্যের বাইরে। আপনার সামনে যদি শত্রু থাকে আপনি দেখতে পারবেন, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অদৃশ্য, আপনি দেখতে পারবেন না। সেই দেখার মতো চোখে আমাদের ক্ষমতা দেয়া হয়নি। আল্লাহ রাসূল বলেছেন কুকুরেরা শয়তানকে দেখতে পারে, কুকুর শয়তানকে দেখতে পারে। আজানের সময় কুকুর চিল্লায় বেশি, আজানের সময় শয়তান পালায়, হাদিস আসছে আজানের সময় শয়তান পালায়। কুকুর শোনে বেশি আমাদের চাইতে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রাণী সম্পর্কে কিন্তু আসছে, যেটা তার মানে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা অদৃশ্যকে দেখি না। তো এই জন্যে এই যে অদৃশ্যের গায়েবের বিষয়গুলা সব ক্ষতির চাইতেও স্পেশালি বলেছেন হিংসা, হিংসুক, স্পেশালি বলেছেন রাতের অনিষ্ট, রাতের গভীরতা, স্পেশালি বলেছেন জাদুকরিনী নারীরা, আর হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে শয়তান খান্নাস। এগুলো আমরা দেখতে পারি না কোনোটাই। আর যেটা আমরা দেখতে পারি না, সেই শত্রুর সাথে আমি কিভাবে লড়তে পারি? এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে কে আমার হয়ে লড়বে? যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে, যে দৃশ্য অদৃশ্য সব দেখতে পারে। এই জন্যই এই দুটো সূরাকে বলা হয় মুআউযিজাতাইন, বা আশ্রয় প্রার্থনার 2টা স্পেশাল সূরা। আর যেদিন থেকে এই সূরা নাজিল হয়েছে, সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সব দোয়াই ছেড়ে দিয়েছিলেন। আগে তিনি আশ্রয় চাওয়ার জন্য অনেকগুলো দোয়া পড়তেন, সব দোয়া ছেড়ে দিয়ে তিনি সূরা ফালাক আর নাসের প্রতি আমল করা শুরু করলেন, এবং এই সূরা দুটার মধ্যে সব কিছুই চলে আসছে।